ঘড়িতে বাজে সকাল ৬টা আর মিঠির জন্য টিফিন রেডি করছি। আজকে টিফিনে কিছুই সেরকম বানাইনি বলতে পারো। এদিকে একটা তোমার বাউলি দিয়ে দিয়েছি, আর একটা কেক আর একটা জুস, ব্যাস এইটুকুটাই দিয়ে দিয়েছি। তারপর বাসি সমস্ত কাজ সেরে ফুল তুলে চলে এলাম। আর ফুলের গায়ে জল দেখে তো বুঝতেই পারছো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে 2 দিন ধরে। বেশ ভালোই হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাতে সমস্যা নেই, কিন্তু ওই বাইরে ঘরের কাজগুলো করতে না একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আগে যদি বুঝতাম যে এতখানি বৃষ্টি হবে তাহলে মিঠিকে আজকে স্কুলেই পাঠাতাম না, জানো তো। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের জন্য এদিকে চা নিয়ে নিলাম, বোন এসেছে, ওর কলেজ আছে আজকে, তো সেই কারণে এসেছে। তো ভাবলাম একটু ওকে চা করে দিই, আর চায়ের সাথে আমরাও 3খানা কেক নিয়ে নিলাম 3জনের জন্য। আর এদিকে দেখো এবার ডালটা ফোড়ন দেবো। ডালটা সেদ্ধ করতে বসিয়ে রেখে গেছিলাম চা খাওয়ার সময়, আর এটা ছিল মুগ ডাল। আর ফোড়ন দিয়েছি তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, আর তোমার হচ্ছে 5 ফোড়ন দিয়ে, আর লাউ দিয়ে ডালটা করেছিলাম। আর আজকে না আমাদের ঘরে বলতে পারো এক প্রকার লাউ উৎসব শুরু হয়েছে। আজকে লাউ দিয়েই সমস্ত কিছু রান্না হবে, জানো তো। এই যে লাউ দিয়ে ডাল রান্না করলাম, তারপর করব লাউয়ের চোকলা ভাজা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি, আর গরম তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়েছি যাতে তেলটা না ছড়ায়। আর হলুদ দিলে তেলের রাগটা কমে যায়, জানো তো, মানে তেজটা কমে যায় আর কি। তো সেই কারণে হলুদটা দিয়ে এবার সমস্ত কিছু দিয়ে দিলাম। ওই যে তোমার লাউয়ের চোকলা, আলু, আর হচ্ছে তোমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর সাথে নুন হলুদ তো আছেই, এই দিয়েই রান্নাটা করব। আর লাউটা ছোট হতে পারে, কিন্তু একটু বয়স্কই ছিল লাউটা। আর এদিকে রান্না করব লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি করার জন্য তেলের উপর আবার হলুদ দিয়ে দিলাম। এই প্রসেসটা তোমরা ট্রাই করে দেখতে পারো, হলুদ দিলে কিন্তু তেলটা এতটা ছিটে না। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম তোমার মেথি ফোড়ন দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। আর লাউটা গতকালকে রাত্রেবেলা কেটে রেখেছিলাম, কারণ আগের দিন এইসব কাটা ফাটা না, মানে কাটাকুটি না থাকলে না রান্না করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো যথারীতি চিংড়ি মাছের সাথে লাউটাকে ভালো করে একদম মিশিয়ে নেব, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর যখন মজে আসবে কিছুটা মশলা দিয়ে দেবো এর মধ্যে, তাহলে রেডি হয়ে যাবে লাউয়ের দিয়ে চিংড়ি মাছ। কিন্তু এই মুহূর্তে ধনেপাতা ছিল না, মানে ধনেপাতাকে ভীষণ মিস করছি। একটু ধনেপাতা হলে বেশ ভালোই হতো, জানো তো। তো ধনেপাতা যেহেতু নেই, তো ধনেপাতার কথা বলেও তো আর লাভ নেই, তাই না। আর এদিকে 3খানা গ্যাসই চলছে, মাঝখানে বসিয়ে দিলাম ভাতটাও হয়ে যাচ্ছে। আর মিঠি আসার আগেই আজকে সব কিছু মোটামুটি প্রায় কমপ্লিট করে নিচ্ছি। ওর আসার টাইম হয়ে গেছে, ইতিমধ্যে ওর পাপা চলেও গেছে ওকে আনার জন্য। আর এদিকে লাউ চিংড়িটা দেখো হয়ে গেছে। এবার এটার মধ্যে কি কি মশলা দিয়েছিলাম সেটা শ্যুট করতে ভুলে গেছি, তো তোমাদেরকে বলে দিচ্ছি। তো দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে চিনি। এইটুকুটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে যখন লাউটা টেনে আসবে তখন নামিয়ে নেব। এই মুহূর্তে কিন্তু ঢেকেই রেখে এসেছি, আর একটু মজবে লাউটা। আর এদিকে মিঠির বই খাতাগুলো একটু খালি করছি, মানে ব্যাগটা খালি করছি। আর কি কি আজকে পড়িয়েছে সমস্তটা একটু দেখে নিচ্ছি, কারণ কি করেছে কি না করেছে সেটাও তো বুঝতে হবে, তাই না। কারণ ওই যে স্কুল থেকে আসার পর রেখে দিলে তাহলে আমি আর ওইগুলো আর ভুলেই যাই যে স্কুল থেকে কি করিয়েছে। আর আমি যা আজকে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা অনেকেই টিপটাপ বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ হয়তো। ভীষণ গরম পড়ছিল এই কটা দিন ধরে গো। তো এই মুহূর্তে না বৃষ্টি দিয়ে একদম সমস্ত কিছু ঠান্ডা করে দিয়েছে। আর এই যে আমি এখানে মিঠির বই খাতা গোছাচ্ছি, তখনও কিন্তু বাইরে পড়ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। কিন্তু আমাদের ঘরে যেহেতু খিচুড়ি মিঠির পাপা মিঠি দুজনাই ভালোবাসে না, তো সেই কারণে না খিচুড়ি রান্নাটা আমাদের ঘরে হয় না। খুব কষ্ট করে ওদেরকে রাজি করিয়ে যদি একটুখানি খিচুড়ি রান্না করা যায়, বাট আজকে তো খাবেই না, একদম না, আজকে তো বলাই যাবে না। তো এদিকে দেখো এবার সমস্ত কিছু গুছিয়ে ব্যাগটা জায়গা মতন রেখে দিলাম। আর কিছুটা জামা কাপড় মিঠির পরেছি, সেগুলো ধোয়ার জন্য নিচে ফেলেছি, আরও কিছুটা আছে সেগুলোও ফেলবো।
তো এই যে এই ড্রেসটা আগামীকালকে লাগবে, কারণ আগামীকালকে হচ্ছে ওর হাউস ড্রেস, তো সেই কারণে সাদা স্কার্টটা লাগে। আর এই মোজাগুলোকে কি করেছি দেখেছো? তো এটাই বলছিলাম যে এইগুলাকে কেন এরকম করিস, আমার তো ভাঁজ করতে ভীষণ কষ্ট হয়। আর এদিকে ও ক্রেয়ন্স দিয়ে কালার করছিল বসে বসে, তো সমস্ত কিছু এবার ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানাটার উপরে যা অত্যাচার মিঠি করে, আর তোমরা সবাই বলো না মিঠি সোনা খুব ভালো, খুব লক্ষ্মী মেয়ে, আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি আমি যদি তোমাদের এডিট না করে ভিডিওটা দিই না, তখন তোমরা বুঝবে যে কি পরিমাণে দুষ্টামি মিঠি করে আর কি পরিমাণে ঘরটা নোংরা করে, জানো তো। সারাটা দিন সে কাগজ কাটে, সারাটা দিন কাগজ কাটে, কাগজ কেটে ছোট 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 এমন ছোট ছোট টুকরো করে যেগুলো খুঁজতে গেলে আমারই রাগ ধরে যায়। আর এদিকে একটা জিনিস দেখো, এই যে এই পুতুলটাকে না আমার ভীষণ ভালো লাগে, পুতুল আমি ভীষণ ভালোবাসি। আর আমার মনে কি হয়, আমার মনে হয় কি বলো তো, আমরা যতই বড় হয়ে যাই, যতই মা হয়ে যাই, যতই বুড়ি হয়ে যাই, ওই যে মেয়েদের একটা পুতুল খেলার অভ্যাস থাকে না, সেই অভ্যাসটা কিন্তু আমাদের গা থেকে যায় না, ঠিক আছে না। তো সেই কারণে না আমিও পুতুলটাকে ভীষণ ভালোবাসি, আর পুতুল খেলা আমার ভীষণ ভালো লাগে। এখনও বলো পুতুল খেলতে, সেটাও আমি পারবো, আমার ভীষণ ভালো লাগে, জানো। তো সমস্ত কিছু করে নিচ্ছি। আর এই সংসারের কাজগুলো, টুকিটাকি কাজগুলো কি বলো তো, ওই রান্নার ফাঁকে ফাঁকে করে নিলে না সময়ের অনেকটা সাশ্রয় হয়, বলো তো। রান্নার সময় তো আর বসে থাকা যায় না। তো ওইদিকে লাউটা মরছে, আর এই মুহূর্তে আমি, আর যেহেতু আমার ঘর দুয়ার সবসময়ই গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো সেই কারণে না ওই ডিপ ক্লিনের প্রয়োজনটা আসে না, যেহেতু প্রত্যেক দিনই এগুলা করি। যেহেতু ডাস্টিংটা হচ্ছে না কিছুদিন ধরে, কারণ ডাস্টিংয়ের প্রয়োজন পড়ছে না, কারণ ধুলাবালি একদম বাইরে থেকে ঘরে আসছে না, যেহেতু বৃষ্টির দিনে কিন্তু এই কাজ, সংসারে এই কাজটা থেকে বেশ ছুটি পাওয়া যায়, তাই না। ধুলাবালি তো উড়েই না, তাহলে ডাস্টিং করবো কেন বলো। আর এদিকে সোফাটাও গুছিয়ে নিচ্ছি। আর আমি না প্রত্যেকটা কাজ এইভাবে গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি, ওই চেষ্টাটুকু করি আর কি, যতটুকু সময় সংসারটাকে দিতে পারি ততটুকু সময় সংসারের কাজগুলো গুছিয়ে করে নেওয়া। আর এই মুহূর্তে এগুলো ভাঁজ করে যখন রেখে দেবো না, তখন আর নোংরা হবে না, কেন বলো তো, কারণ এখন মিঠি ঘুমিয়ে পড়বে খাওয়া দাওয়া করে, আর ঘরটর এতটা নোংরাও হবে না। তো সেই কারণে না এই সময়টাই আমি এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর ঘরটারও ঝাড়ু দিয়ে নেব, কারণ ঘরটা ঝাড়ু দিয়ে নিলে দেখবে একদম ঘরটা ফ্রেশ লাগে। তো সন্ধেবেলা আর ঝাড়ু দিতে হয় না। আমি এই মুহূর্তে ঘরটা ঝাড়ু এই টাইমেই ঘরটা ঝাড়ু দিয়ে রেখে নিই, আর যেদিন মুছতে পারি না সেদিন এই টাইমে মুছে নিই। তাহলে আমি দেখেছি আমার ঘরটা অনেকটাই ফ্রেশ থাকে, আর ওই সন্ধ্যার সময় যে ঘটা করে ঘর ঝাড়ু দেওয়া, সেটা আর আমার দরকার পড়ে না, জানো তো। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এবার টেবিলের উপরটাও, এই যে বললাম না প্রত্যেকটা ঘরে দেখবে এক একটা অভিশপ্ত টেবিল থাকে, তো আমার বাড়িতেও দুখানা, আমার ঘরেও দুখানা অভিশপ্ত টেবিল আছে। তো সেই টেবিলগুলোকে গুছাতেই আমার সারাটা দিন কেটে যায়। আর এই যে দেখো, এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে বেশ ভালো করে ঝাড়ু দিয়ে নেব এই মুহূর্তে, একদম আনাজ কানাজ সব কিছু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। আর ঝাড়ু দিয়ে ঘরের পাপোশটাও পেতে দেব, কারণ পাপোশ টাপোশগুলো তুলে ঝাড়ু দিতে হয়। আর আমি না ঘর মোছাটা তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করতে পারি না, কারণ এটা খুব সকালেই আমি করে থাকি। মিঠিকে স্কুলে পাঠিয়ে ঘর মুছে তারপর পুজোটা দিয়ে নিই। আর অনেক দিন এমন হয় যে শুধুমাত্র ঘর ঝাড়ু দিয়েই পুজো দিতে হয়, কারণ সব দিন তো আর কাজের তাল সমান থাকে না। আর দেখবে বৃষ্টি বাদল দিনে মনটাও বেশ একটা ভারী ভারী থাকে, আর মনে হয় না জানালার ধারে বসে বসে সারাদিন শুধু বৃষ্টিটাকে এনজয় করি। আমার তো এটাই ভীষণ ভালো লাগে যে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, বেশ ভালো লাগে। আর এই যে তোমাদের মিঠির কাণ্ড দেখো, মাত্র স্কুল থেকে এসেছে, ঘন্টাখানেক হয়েছে হয়তো, আর এই যে কি পরিমাণে কাগজ কেটেছে একবার তোমরাই দেখো। আর এই যে ডাস্টবিনটা পুরোটাই মিঠির কাগজ কাটা দিয়ে ভর্তি, যত সমস্ত পুরনো খাতা আছে সব কেটে কি কি বানায় যে সে, আমিও সারাদিন বুঝে উঠতে পারি না। তোমরা না বলো মিঠি অনেক শান্ত, মিঠি অনেক লক্ষ্মী মেয়ে, হ্যাঁ শান্ত লক্ষ্মী মেয়ে, সে বসে বসে কিন্তু এগুলো করে, একদম লাফালাফি দৌড়োদৌড়ি নয়, বসে বসেই এই কাজগুলো করে। আর এদিকে দেখো আমার তোমার লাউ দিয়ে চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ভাতটাও যথারীতি হয়ে গেছে, ওইদিকে লাউয়ের খোসা ভাজাটাও হয়ে গেছে। বুঝতেই তো পারছো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এইটুকুটা টাইমের মধ্যে সমস্ত সংসারের কাজ শেষ। সংসারের কাজ ওই মন দিয়ে করলে না ঘন্টা তিনেকের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায়, একদম রান্না থেকে বান্না থেকে ধরে সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু ওই যে আমরা এডিট করি, তারপর ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরা সেট করি, সেটা করতে করতেই না আমাদের একটুখানি দেরি হয়ে যায়। যারা আমরা ব্লগিং করি তাদের কথাই বলছি।
আর খুব কষ্ট করেই একটা ভিডিও রেডি করতে হয়, তারপর এডিট করতে হয়, তারপর তোমাদের জন্য শেয়ার করতে হয়। তো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি দেখবে। ইদানিং দেখছি লাইকের পরিমাণটা অনেকটাই কমে গেছে, আর সেটা আমি বুঝতে পারছি। তো যদি কিছু ভালো লাগে অবশ্যই জানিও, আর আমার ব্লগে তোমরা কী কী নতুনত্ব দেখতে চাও সেটাও জানিও, তাহলে চেষ্টা করব তোমাদের কোনো নতুনত্ব জিনিস দেখাতে। আর এদিকে দেখো সমস্ত বাসন আজকে ধুয়ে নিচ্ছি, আর ওই চায়ের বাসনগুলোও আজকে মাজার সময় পাইনি, তো চায়ের বাসনগুলোও মেজে নিচ্ছি। তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মাজবো, ঠিক আছে সমস্ত বাসনগুলো একসাথেই মেজে নেব, তাতে কোনো অসুবিধে হবে না। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, অনবরত টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে, সেটার তো আর বলে লাভ নেই। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর আমি যে ভয়েস দিচ্ছি তার পেছনেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমরা বৃষ্টির আওয়াজ শুনতেই পাচ্ছ নিশ্চয়ই, কারণ বৃষ্টির দিন বৃষ্টির আওয়াজ তো হবেই, এটাই স্বাভাবিক। এদিকে সমস্ত কিছু ধোয়ার পর মিঠির টিফিন বক্সটাও ধুয়ে নিচ্ছে, আর দেখলে তো এই মানে এই সময়ের মধ্যে কি পরিমাণে বাসন পড়েছে। তো ওই এক নাগারে যেহেতু বাসনটা মেজে নিই, তো আমার গায়ে এতটা লাগে না যে এতগুলা বাসন পড়েছে। ওই কী করি বলো তো, যেদিন একদম মানে কাজের ফাঁকে ফাঁকে করে নিই সেটা তো ভালো কথা, তো ওই আজকে রান্নার ফাঁকে বাসন না মেজে ওই ঘরের কাজটাই করে নিয়েছে জানো তো। তো সমস্তটা শেষ, এবার মিঠি এসেছিলো কী জানি বলতে, তো তার সাথে আবার একটু কথা বলছিলাম। তো মিঠি মা এবার স্নান করবে, তারপর গোপু সোনার দুপুরবেলা সেবাটা দেবে। আর এদিকে দেখো বাসনপত্র মেজে আমার রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে। ওই যে বললাম একটু বুদ্ধি করে কাজ করলে সংসারের সমস্ত কাজ ওই 2-3 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো সেটা আমি মানে একদম দেখেছি। আর আমি না কি করি বলো তো, কাজের মাঝে না একদম মোবাইল ঘাঁটি না, কাজের মাঝে যখনই মোবাইল নিয়ে বসি তখনই দেখছি আমার দেরি হয়ে যায়। আর এদিকে লাঞ্চ মেনুটা দেখো, এটা মিঠির পাপার জন্য বেরিয়েছি, ওই যে ভাত আর তোমার লাউয়ের খোসা ভাজা, ডাল আর লাউ চিংড়ি। আর এটা হচ্ছে সন্ধেবেলা চা বানিয়ে নিচ্ছি, একটা আমার বোনের জন্য, একটা মিঠির টিচারের জন্য, আর একটা মিঠির পাপার জন্য। আর এই যে মিঠির টিচারের জন্য চা নিয়ে নিলাম, মিঠির টিচারকে এবার চা দিয়ে দেবো। মিঠি আজকে কিছুই খাবে না সন্ধ্যের সময়, কারণ রাত্রেবেলা হচ্ছে একটা স্পেশাল খাবার। আর এটা অনেকটাই পরে, রাত্রে আর কিছুই শেয়ার করিনি, এবার শেয়ার করতে এসেছি। রুটি করছি, রুটি আর চিকেন ভর্তা হবে আজকের মেনুতে, সেটাও বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর মিঠির জন্য একদম ঝাল কম দিয়ে চিকেন ভর্তাটা বানিয়েছি। তোমরা কে কীভাবে চিকেন ভর্তাটা বানাও আমাকে জানিও, তবে আজকে আর রেসিপিটা শেয়ার করা হয়নি, অন্য আরেকদিন অবশ্যই রেসিপিটা শেয়ার করব। বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আর এই মুহূর্তে ঘড়িতে কিন্তু বাজে সন্ধ্যে 7:30, আর মেয়ে খেয়ে নেবে এই মুহূর্তে। আর সে তো রুটি ভীষণ ভালোবাসে, আমাকে সব সময় বলে মা রুটি করে দাও, রুটি করে দাও। তো এই যে চলো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা।